শান্তিপূর্ণ ও উৎসবমুখর অনুষ্ঠানে হঠাৎ হট্টগোল হাতাহাতি। এই চিত্র সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে ঈদুল আজহা পরবর্তী মিলনমেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের খণ্ডচিত্র। দুবাই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আরাব খানকে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেয়া হলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তার উচ্ছৃঙ্খল আচরণে আহত হন বাংলাদেশি গণমাধ্যমের দুবাই প্রতিনিধি। কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় আয়োজন। বাংলাদেশের পুলিশের খাতায় ওয়ান্টেড একজন ক্রিমিনাল জোর করে তার কিছু অপরাধী দুষ্কৃতকারী সঙ্গী সাথীকে নিয়ে এই হলে ঢুকে পড়ে সাংবাদিক ভাইদের সাথে দুর্ব্যবহার করে, তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত এখানকার প্রশাসনের পুলিশ বাহিনী এসে এই লোককে, এই অপরাধীকে, এই ক্রিমিনালকে এই হল থেকে বের করে দিয়েছে। এটা আয়োজক কর্তৃপক্ষ এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যদি অনাহুত হয় তাহলে তাদেরই দায়িত্ব ছিল এটা প্রতিহত করা, তাই না? কে বা এসেছে, সে কি বাংলাদেশ কমিউনিটির কেউ কিনা এটা আমরা জানি না, কারণ আমরা তো অতিথি এখানে। সুতরাং এটি যারা আয়োজক কর্তৃপক্ষ তারাই এটার জবাব দেবেন এবং তারাই এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার রেসপন্সিবিলিটি তারাই নেবেন। না, এখানে তো আইনের দেশ, এখানে আইনের শাসন চলে। কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটায় বা আইন ভঙ্গ করে, তো এখানকার প্রচলিত আইনে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। হট্টগোলের পর আবারও শুরু হয় বাংলাদেশ কার্নিভাল শিরোনামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আয়োজন। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসান সহ আরও অনেকে। পারফর্ম করেন দেশের আলোচিত অভিনেতা জায়েদ খান, ইমন এবং ভারতীয় অভিনেত্রী ইধিকা পল। পুরো সময় জুড়ে শিল্পীদের নাচে গানে দারুণ সময় কাটান প্রবাসী বাংলাদেশিরা। দুবাইয়ের এই যে প্রবাসীদের উন্মাদনা, চিৎকার, এগুলো খুব এনজয় করেছি। আসলে যে কোনো প্রোগ্রামেই তো আসলে ভালোবাসা যখন দর্শক তালি দেয়, চিৎকার দেয়, এবং আপনাদের এত উপস্থিতি, সব বাংলাদেশের প্রথম সারির সব গণমাধ্যমগুলো এখানে, আপনাদের দেখে সত্যি আমি অভিভূত। এবং শুধু দিগবাজি দেখার জন্য অনেক মানুষ আসে। নিয়মিত এই ধরনের প্রোগ্রাম আমরা আজমাইন, দুবাই, শারজাহ সব জায়গাতেই করতে চাই। এটা দিয়ে স্টার্ট করলাম আমরা, দেখা যাক নেক্সটে আরো সামনের দিকে আমরা আরো প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা যদি অব্যাহত থাকে আমরা সামনে আরো প্রোগ্রাম। দুবাই প্রবাসীদের বিনোদনের সুযোগ করে দিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ কার্নিভালের আয়োজক প্রতিষ্ঠান অ্যাকশন কাট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।